চলে এসছি সেই দিনটা চলে এসছে যেটার জন্য এতদিনের প্রতীক্ষা। তোমরা হয়তো ভাবছো ভিডিও স্টার্টেই এরম পাগলামো কিসের জন্য, সব দেখতে পারবে, সবই জানতে পারবে, একটু ধৈর্য ধরো। তবে তার আগে তোমাদের তো একবার ওয়েলকাম জানাতে হবে না। হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য বং গার্ল মিত্রা। কেমন আছো? নিশ্চয়ই ফাটিয়ে নতুন বছর এনজয় করছো। আর আজকে সেই প্রতীক্ষিত দিন যেটার জন্য এতদিন ধরে অপেক্ষা করছিলাম। বেশিক্ষণ আর তোমাদেরকে ওয়েটিংয়ে রাখবো না, বলেই দিচ্ছি। বাড়ি থেকে বেরিয়ে পড়লাম, এখন যাচ্ছি কলকাতা এয়ারপোর্টে, আর আমাদের ডেস্টিনেশন লন্ডন। বেরিয়ে তো পড়বো, কিন্তু তার আগে আমাদের আউটফিটটা একবার দেখে নাও। কই? এই তো রেডি। লন্ডন যাত্রার পুরো ভিডিও তোমাদের সামনে আজকে আমরা তুলে ধরবো। আজকে না, কদিন ধরেই চলবে একদম। তারপর তো বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। ধীরে ধীরে আমাদের গাড়ি চলে যাচ্ছে এয়ারপোর্টের দিকে। আর একরাশ আনন্দ নিয়ে আমার সেকেন্ড টাইম ইন্টারন্যাশনাল ট্যুর স্টার্ট করছি। চলো ভিডিওটার শেষ পর্যন্ত সাথে থেকো। আর সাথে থাকার জন্য তোমাদের কিন্তু অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, আর একরাশ ভালোবাসা দিতে হবে। দেখতে দেখতে এয়ারপোর্টে চলে এলাম। আর আসার পর এখানকার যা যা ফর্মালিটিস আছে, চেকিং এই সমস্ত হওয়ার পর আমি একটা শকিং নিউজ পেয়েছি, আর সেটার জন্য নিজে একদমই প্রিপেয়ার ছিলাম না। সেটা হচ্ছে আমাদের ফ্লাইট ডিলে। নর্মালি ডিলে হয়েই থাকে, সেটা আমি ওভারকাম করে যেতাম ভেবেছিলাম, বাট এতটাই ডিলে আমি ভাবতে পারিনি। আমাদের সাথে কি কি ঘটে চললো সেটা তোমরা ভিডিওটা কন্টিনিউ করলেই বুঝতে পারবে। ফ্লাইট ডিলের কারণে ওখান থেকে আমাদের রাত্রের ডিনার দিয়ে দিয়েছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমি যেখানে কফি চা কিছুই খাই না, রাত 2টোর সময় জেগে থাকার জন্য কফি খেয়েছি। কখনো কোনো বাচ্চার সাথে টাইম কাটিয়েছি। Is London a place to visit? Yes and no. It is. There are some beautiful buildings. Yes, yes, yes. You've got to see Buckingham Palace. Place. And, Museum. You know, museums, they take a long time. Yes. Because they're all very big. Yeah. Houses of Parliament, the River Thames, Okay. the Wheel. Okay, I will go to. There's an. I will go to Scotland. You will go. That's a long way. You have to go by train. Yes, yes, yes. আর তোমাদের দাদা সময় কাটালো এনার সাথে গল্প করে। কিছু বলার ভাষা পাচ্ছি না। সেই দুপুর 4টের সময় এসছে, আর এখন রাত 4:03 বাজে। এমন ফাঁসান ফেসেছি বলার মতো না। আর মানে রাত যাচ্ছে না, আর এদিকে মোটামুটি গন্ডগোল লেগে গেছে। দাঁড়াও দেখাচ্ছি। না মানে কেন আমাদের সাথে এরম কেন হয়? যে মুড নিয়ে বেরিয়েছি, পুরো মুড একেবারে নষ্ট হয়ে গেল। গোটা মানে এয়ারপোর্ট এরকম ফাঁকা। শুধু দুবাই যাওয়ার এমিরেটসে আমরা ছিলাম, শুধু এই ট্রাভেলসে যারা যাচ্ছিল তারা বাদে সবাই চলে গেছে। জানি না কালকে যেতে পারবো না। আজকে মানে কি হবে আমাদের, সব প্ল্যানিং করা এই মুমেন্টে যদি একটা দিক ঝোলা মানে সব দিকটাই ঝুলে যাওয়া। এবার আমি তোমাদের সাথে কতটাই বা কি শেয়ার করতে পারবো বা পারছি আমি নিজেই বুঝে উঠতে পারছি না। বিভৎস বোর হচ্ছি। মানে তোমরাই মানে একটা ভাবো, দুপুর 4টে থেকে রাত 4টে বেজে গেল, এখনও ওখান থেকে রওনা দেয়নি ফ্লাইটটা। তো ওখান থেকে আসবে 5 ঘন্টা, তারপরে এখানে আবার সেট হবে, এখান থেকে আমরা আবার রওনা দেবো। এখনও মানে বহুক্ষণের সময়। মানে কটা বাজবে, কখন পৌঁছাবো দুবাইয়ের থেকে আবার মানে লন্ডন, আমি কিচ্ছু বুঝে উঠতে পারছি না।
আর সব থেকে বড় কথা, দুবাইয়ের মতন জায়গায় নাকি বৃষ্টি হয়ে বন্যা হয়ে গেছে, ভাবা যায়? সত্যি কি লাক আমাদের। আর ওদিকে তো মানে আমার কথা কতটা কি স্পষ্ট তোমরা শুনতে পারবে তাও আমি বুঝতে পারছি না। ওদিকে ভালোই ক্যাচাল লেগে গেছে। অবশ্য ওদের প্রতিও বলে জোর করে বা ঝগড়া করে কিছু হবে না, তার কারণ এটা প্রাকৃতিক দুর্জয়। অ্যাকসেপ্ট করার দায়িত্বটা নেন, বাকি কোনো কিছুর দায়িত্ব ওরা কোম্পানি নেবে। একবার পয়সা পেয়ে গেলে হয়ে গেল, ওর তো বানাবে যা আমাদের সাথে উনিও ছিলেন। ওরা বলছেন না আপনারা চেক ইন করে নিন তারপরে দেবো হুইলছে। না ও আমার হাজব্যান্ড গিফট দিই বলছে না, তো ওনার লাগেজটা কে টানবে? আমার হাজব্যান্ড একটা টানছে, আমি একটা টানছি, ওনার লাগেজটা কে টানছে? ওনার হুইলচেয়ার লেখা রয়েছে না, আমাদের চারটে লেখা এমনি। আপনার একটু অভিজ্ঞতাটা শেয়ার করুন, এমিরেটসে কেমন লেগেছে? একদম এত সুন্দর পরিষেবা একদম পাচ্ছেন জঘন্য। আপনি, সেটা নিয়ে একটু বলুন। একদম জঘন্য, এর চেয়ে খারাপ কোনো পরিষেবা হতে পারে না। পারে না, তাই তো? কতক্ষণ ডিলে আপনার ফ্লাইট? আমার ফ্লাইট এখনো পর্যন্ত হিসেব অনুযায়ী 14 ঘন্টা 14 অ্যাজ ঘন্টা। পার দেয়ার অ্যানাউন্সমেন্ট, কিন্তু আরো ডিলে হচ্ছে এবং হতে থাকবে বলে আমার তাহলে ধারণা। বিদেশি কোম্পানির উপর আমাদের একদমই ভরসা করা যাবে না, তাই তো? বিদেশি কোম্পানি বা দেশি বলে নয়, এই এমিরেটস কোম্পানিটা একেবারে থার্ড ক্লাস হয়ে আর গেছে। নিয়ম তো 12 ঘন্টা হয়ে গেলে আমাদের 12 ঘন্টা, অন্তত 8 ঘন্টা 8 ঘন্টা বেশি দিলে হলে 8 ঘন্টা হয়ে গেলে তো আমাদের হোটেল দেওয়া হবে। ওটাই। দিয়েছে এরা হোটেল কেউ, এখনো দেয়নি, 12 ঘন্টার উপর হয়ে গেছে। এবং কোনো খালি সিওরিটিও ফোন করছে, দিচ্ছে না, খালি তাই তো? ফোনে কথা বলছে ওনার ফোনে যে কথা head, বলছে এবং আমাদের মনে হচ্ছে উল্টো দিকে কোনো লোক নেই। ওনার হেড black phone-এ আমরা কথা 3 হচ্ছে। জন মহিলা গেলাম, ওনার হেডের সঙ্গে দেখা হলো, ওনাকে জিজ্ঞেস বললাম, উনি আসছিলেন, তারপর কেটে বললেন কোন কোম্পানিতে করেছিলেন? এমিরেটস। এমিরেটস, এমিরেটস। তাই তো? খুব ভালো কোম্পানি, 12 ঘন্টার উপর লেট, তাও কোনো সিওরিটি নেই না, কোনো। আমি ফ্লাডের কথা বলছি না, ওটা একটা ন্যাচারাল ডিজাস্টার, ওটা হতেই পারে। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু টরন্টোর ফ্লাইট দুবাই থেকে ছেড়ে গেছে। হ্যাঁ, সব সেখানে flight, কিন্তু কাতারের crew flight member-রা ছেড়েছে। সব উঠে গেছে, কিন্তু কলকাতার ফ্লাইটের ক্রু মেম্বার আসতে পারেননি। দুবাইয়ের বন্যা ঠেলে তারা কাজে আসতে পারেনি, তাই ফ্লাইট ছাড়েনি, তাই ডিলে হচ্ছে। এটা হতে পারে? গতকাল 17 তারিখ রাত 8:45-এ ফ্লাইটটা ছিল, সেটা আজকে সকালবেলায় সকাল 10টা 10:30 AM এ রিশিডিউল হয়েছে। প্রত্যেক ঘন্টায় রিশিডিউল হচ্ছে। আমার আমার গ্যাস হচ্ছে, বাবা খাওয়ার পরে বসে আছি কনস্ট্যান্ট, ঘন্টা বসে থাকাতে মানুষের ডিহাইড্রেশন হয়ে যাচ্ছে তো। ছাড়েইনি, এটা তখন ছাড়েইনি, তাই না? তখন 3 ঘন্টা বললেন কেন? এটা ছাড়েনি মানে এয়ারপ্লেন তো এখনো চলে। ফ্লাইং আওয়ার্স ইজ 4, আপনার 1 3 ঘন্টা দিলে, তার মানে দ্যাট ইজ দ্য ফার্স্ট ইনফরমেশন ইউ গেভ, ফার্স্ট অফ অল। স্যার আমাদের তো তো ওখানে তো গন্ডগোল আপনি শুরু করলেন, আপনারা জানতেন এটা 4 ঘন্টার উপরে ডিলে হবে, লোককে চেক ইন করাচ্ছি। তিন ঘন্টা বললেন আমাকে। ফ্লাইট ডিলে হতে হতে এখন জানা গেল যে বেলা 10:30টার সময় ফ্লাইটটা কলকাতা এয়ারপোর্টে ঢুকছে। তারপরে কি হবে না হবে ঠিক আমারও জানা নেই, তবে যতটুকু আপডেট আমার কাছে আছে আমার মনে হলো তা তোমাদের সাথে ভাগ করে নেওয়া উচিত। আর তোমরাও আমার পাশে থেকো, আমার চ্যানেলের পাশে থেকো, কী হলো না হলো ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। আর তোমরা আমার চ্যানেলটা ফলো করতে থাকো। আর আজকের মতন এতটুকুই, টাটা।